বুঝলে গো পাঁচু ভাইপো, অনেকদিন ধরে ভাবতেছি তোমারই একটা কথা বলবো, পার্সোনাল। যেখানে একজন সম্মানীয় লিডার বসা, সেখানে তুই আমাকে বাদ দিয়ে পাঁচুর সঙ্গে পার্সোনাল কথা বলবি? এত অপশিক্ষা তোর নড়া! এ কথা শোনার বয়স আপনার চলে গেছে। ফেস সামলে টক্কর বলে দিচ্ছি, বাট বয়স চলে গেছে আমার। বয়স টেনে করে কথা বলবি না বলে দিচ্ছি একদম। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি জোরে জোরেই বলো না দাদা, জোরে জোরেই বলো কি বলতে চাও। আসলে একখান কাজের খবর আছে গো। হোয়াট কাজ? আপনার জন্য না, সে বয়স আপনার পেরোয় গেছে। নড়া! এই আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি, কুল কুল। এই ব্যাপারটা শোনোই না আগে গুলটে মামা। বলো তো নরদা, কি কাজের কথা বলছো? আমাদের শেতল শাসমল বাবু আছে না, ইয়া বড় আর্টিস্ট, বসি বসি ছবি আঁকেন। হ্যাঁ হ্যাঁ, শীতল শাসমল। তা কি হয়েছে ওনার? উনি একজন মডেল চেয়েছেন, দোকানে এসে কথা বলি গেছেন, পোস্টার বেঁধে যাবেন। ছবি আঁকার জন্য ওনার একজন লম্বা চওড়া হিষ্টপুষ্ট মডেল লাগবে। ছবি পিছু 500 টাকা করে দেবে। হোয়াট মডেল? ও বুঝেছি বুঝেছি, মডেল মডেল। তেমনই হবে হয়তো। ওই মডেল পোজ দিয়ে দাঁড়াবে, শেতল বাবু ওই মডেল দেখে ছবি আঁকবে। পাঁচু ভাই পরে কিন্তু হেভি মানাবে। কি বলেন গুলটে বাবু? তুই মডেলের কি বুঝিস? পাঁচুর কি মডেল হওয়ার বয়স হয়েছে নাকি? তুমি মডেল হবে তাই না? একা পাঁচু, আমার বডিটা দেখেও কি বুঝতে পারছিস না? ক্যালটা বুলাস দেখ কেমন বিদেশি মডেলের বডি। সে বডি দেখলেই সে শিশের অবস্থা বোঝা যায়, পুরো ঝরঝরি হয়ে গেছে। নড়া! পাঁচু চল, নড়াকে এবার দেখাতে হবে হোয়াট মডেল আমি। তোকে আমি চ্যালেঞ্জ করলাম নড়া, ওই শীতল শাসমলের মডেল হব আমি, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। চল হরি পাপ হরি পাপ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এই যাই গো নরদা যাই। পাঁচু ভাইপোর কাজটা খেলো। আয়নার সামনে দাঁড়ায় নিজের শেষ কবে দেখিছে কে জানে। করতে তো পারে না এক পয়সা কামাই, হতে চলেছে গৌরী সেনের জামাই। হরি বল। ও গুলটে মামা, ও গুলটে মামা, শোনো না। আর আমি কিছু শুনবো না, মডেল আমি হবই। আরে আরে, মডেল সে মডেল না কিন্তু, এ হলো ছবি আঁকার মডেল। চিৎকার! মডেল ইজ মডেল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ভাব একবার, বলতে যখন জানতে পারবে না আমি মডেল হয়ে গেছি। উফ! হ্যাঁ, এই দেখ দিদি, এখানেও লাগিয়েছে হাতি মার্কা লুঙ্গি, বাবা পরে। এই বাবা, গুলটে বাবুকে লুঙ্গি পরে স্মার্ট লাগছে। ও গুলটে মামা, ও গুলটে মামা। হ্যাঁ, কে 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 কি কি কে কে কি কি স্মার্ট লাগছে আমাকে বলতো? তাই না রে? হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু এখন শীতল শাসমলের বাড়ি যাচ্ছিলে। হ্যাঁ, ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোরা এখানে শুধু শুধু আমাকে দাঁড় করালি, যত সব বাজে রেটের ক্যালটাবুলাস। কামান কামান গুলটে মামা। তুমি তো মনে হয় বুলটি দিকে দেখছিলে, তাই আর ডিস্টার্বিং করিনি। গুলটে মামা। গুলটে মামা। এ বাবা, আপনি বুঝি মডেল হবেন গুলটে বাবু? আমি তো খুব বড় মডেল, বিদেশি দেশি সব মডেল হতে পারি। তারপর ধরুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে কিংবা শুয়ে শুয়ে যেরকম বলবেন সব মডেল হয়ে যাব। এ বাবা যা, তাই বুঝি? তাহলে তো বেশ ভালোই হয়, তবে আপনার এইজটা একটু বেশি। এই যা। হোয়াট বেশি? এইজ। ইয়ে জানি তো, আমার সাইজ খুব লম্বা, মডেলরা লম্বাই হয়। এই বাবা, কি যুক্তি! ঠিক আছে ঠিক আছে, আমার অবশ্য বেশি বয়স হলেও চলবে। যদুদাকে বলে মেকআপে অ্যাডজাস্ট করে নেব না হয়। ইয়াহু! মেকআপ হবে? তা বলছি কিসের এডভার্টাইজ হবে? ফিনাইল না দড়ি নাকি টিভি রেডিও?
না বাবা না, আপনি আসলে রাজা বিক্রমাদিত্য সেজে দাঁড়াবেন। আপনার কাঁধে থাকবে বেতাল। আমি কবি সোমদেব রচিত বেতাল পঞ্চবিংশতির সেই বিখ্যাত বিক্রম বেতালের ছবিটা আঁকবো। আমার তুলির টানে 2500 বছর আগের সেই বিক্রম বেতাল একেবারে জীবন্ত হয়ে উঠবে। ইয়ে মানে বিক্রমাদিত্য রাজা সাজতে হবে আমাকে? হ্যাঁ তো অবশ্য মুখের যে ছিঁড়ি, আপনার মুখটাতে ডার্ক শেড ব্যবহার করে না হয় ঠিকই দেব। আর ওই কাঁধে থাকবে বিতাল, তাই বললেন না? আরে বেতাল বেতাল গল্পের বইতে পড়োনি? বেতাল হলো একটা ভূত। এই কি ভূত মানে? আমার কাঁধে ভূত চাপাবেন? এসব আপনি কি বলছেন? মডেলের কাঁধে ভূত? এ বাবা, উনি তো কিছুই বুঝতে পারছেন না, একেবারে আনএডুকেটেড। হোয়াট আনডুকেটেড? ইয়ে মানে ভূতটাকে আপনি কোথায় পাবেন? ভূতের আবার মডেল হয় নাকি? শুনুন শুনুন গুলটে বাবু, আপনি রাজবেশ পরে কাঁধে একটা নকল কঙ্কাল নিয়ে দাঁড়াবেন, ওটাই হবে আমাদের বেতাল। আর আমি তন্ময় হয়ে ছবিটা আঁকবো। What? কঙ্কাল? ইয়ে না মানে নকল কঙ্কাল? তা আগে বলবেন তো। নকল কঙ্কাল, নকল কঙ্কাল। ঠিক আছে ঠিক আছে, আমিও সব কত আসল কঙ্কাল টঙ্কাল দেখেছি, এ তো নকল। তাই না? তা কবে মডেল হতে হবে? কাল সকাল থেকেই তাহলে শুরু করে দেব। নো প্রবলেম। হ্যাঁ কিরে নকল কঙ্কাল বল, আমি কাল সকালেই ফাঁকা আছি, কি বলিস তোরা? নিশ্চয়ই, সকাল থেকে নাইট টোটাল ফাঁকা। সবটা ফাঁকা। ঠিক আছে, এত বেশি আন্ডুকেটিং টাক করে। বলছিলাম শীতলদা, 100 বা 150 অ্যাডভান্সিং হবে না? ই বাবা, না না, কাজ হোক আগে, দেখি আগে কেমন ধৈর্য সহকারে দাঁড়াতে পারেন। কাজের শেষে একেবারে হাতে গরমটা আঁকা। ঠিক আছে ঠিক আছে, আপনি এত করে বলছেন, কাজের শেষেই নেবো। কি বলিস তোরা, নকল কঙ্কাল তো? তাহলে এখন আসুন দেখি। কাল ঠিক সকাল 10টায় চলে আসবেন কিন্তু। একদম। চল রে বুলটি, বুলটিকে বলতে হবে না, দেরি হয়ে যাচ্ছে, কত কাজ কত কাজ। কঙ্কালের নাম বেতাল দিয়েছে, যত সব ক্যালটাবুলাসিং ব্যাপার। ভেবেছে আমি ভয় খেয়েছি। না না, কিছু ভয় খাওনি তুমি। ওই রাজামশাই বিক্রমাদিত্য এত কিছু থাকতে হঠাৎ কঙ্কাল কাঁধে নিয়ে গেল কেন রে? আরে না না, বেতাল ছিল এক ভূত, সে রাজাকে গল্প শোনাতো। গল্পের শেষে রাজামশাইকে ওই বেতাল ভূত একটা প্রশ্ন করতো, রাজামশাই উত্তর দিত। প্রাইজ পেত না? এই না না, পেরাই যাবার কি, বেতাল তারপর আবার উড়ে ওর গাছে চলে যেত। এত কিছু থাকতে ওই শীতল শ্বাসমূলকে এসব ছবি আঁকতে হবে কেন? কেন রাজা বিক্রমাদিত্য আলুর বস্তা নিতে পারতো না? আলুর বস্তা খুব ভারী হয়, তুমি নিতে পারতে না। চিকার, ভুলে যাচ্ছ, আমি এখন তোদের লিডার কাম মডেল। তাহলে কাল সকালে মনে থাকে যেন ঠিক সময় চলে যেও। কেন তোরা যাবি না? ইয়ে মানে যাবো যাবো, তুমি মডেল হবে আর আমরা দেখবো না? আর বলছি বলছি দেখবে না? বুলটি দিকে বলো গিয়ে, দেখো যাবে নাকি। ইয়েস, চল। বুলটি যখন শুনবে না আমি মডেল হয়ে গেছি। চলো চলো। না যাবে না? না, একজন মডেলের এইভাবে যাওয়া উচিত হবে না। তাহলে তুমি কিভাবে যাবে? সারা বডিতে ফেসিং করব ময়দা দিয়ে, তারপর ভেন্ডির সানগ্লাসটা পরবো। স্টাইল মেরে যেতে হবে তো, বুলটি একেবারে চোখমে যাবে। ময়দা মেখে ফুল বডি ফেসিং মানে ও ফেসিয়াল ফেসিয়াল। তুমি বডিতে ফেসিয়াল করবে? আলবাত, কেন রে? ময়দা থাকলে তুইও কর না। বেশি কথা না বলে সানগ্লাসটা নিয়ে বিকেল 4টের মধ্যে আমার বাড়িতে প্রেজেন্ট প্লিজ হবি, বুঝেছিস? লিডাস অর্ডাস। পাঁচু রে, কি হবে রে? দেখতে জানা। ওমা, গুলটি ঠাকুরপো না তুমি? বকুলদি, আই ইজ মডেল গুলটে ঠাকুরপো। না মানে গুলটে গুহ। মানে
আমি বলবো নাকি তোরা বলবি? গুলটা মামা মডেলিং করবে, তাই তো এত স্টাইল মারছে। ও তাই নাকি? ভেতরে এসো আগে, কি ভালো খবর গো। এসো এসো। বলতি আছে তো। আয় তোরা। হ্যাঁ, বিকুরমাদিত্য কোম্পানির মডেল, বিস্কুটের কোম্পানি। না রে বুদন, এটা অনেক বড় ব্যাপার, বিস্কুট না। বিকুরমাদিত্য এক বিশাল রাজা ছিল, খুবই সাহসী। ওনার একটা পোষা কঙ্কাল ছিল, নাম ছিল বেতিল। বেতাল বেতাল। হ্যাঁ হ্যাঁ, ওই হলো, মানে ওটাকে বিকুরমাদিত্য খুব ভালোবাসতো, সব সময় কাঁধে নিয়ে হাঁটতো। এই বাবা মা, উনি এসব কি বলছেন? বলছি বিকুরমাদিত্যের একটা রানীও ছিল। ডিসকাস্টিং। রাজা বিক্রমাদিত্যের একটা খুব বড় লাঠি ছিল। বিক্রমাদিত্য ভয় খেয়ে গেছে বাবাকে দেখে। বকুল, লাঠিটা দাও তো। পাঁচু চল। আসি ছানুদা, প্রণাম করি আপনাকে। আশীর্বাদ করুন, আমি যেন ভালো মডেল হই আপনার, বকুলদের আর বুলটির সবার মুখ চকচকি করতে পারি। তুই এবার যাবি নাকি? এই তো গেলাম। আমি মডেল হয়ে যাচ্ছি। উফ, আমি আর শুধু গুলতেই থাকবো না, মডেল গুলতে হয়ে যাব। কাল সকালটা যে কখন হবে। রাজা বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য, রাজা এই তো আর একটু ডান দিকে, একটু এদিকে তাকান প্লিজ। এ বাবা, এ কে রে? রাজা বিক্রমাদিত্য নাকি রাজা মশাইয়ের খাস চাকরটা দাঁড়িয়ে আছে, কিছুই বোঝা যাচ্ছে না বাবা। একেবারে ঝুল মডেল। আপনি একটু শক্ত হয়ে দাঁড়ান তো। আর হ্যাঁ, এইবার ওনার কাঁধে কঙ্কালটা চাপিয়ে দাও বিশু। এই তো দিচ্ছে। একি উনি কাঁপছেন কেন? এবার আমি তোকে ছাড়বো না। গুলটে মামা, ওটো 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 ওটো। আবার কঙ্কাল। ও ও গুলটে মামা, ও গুলটে মামা। ও আচ্ছা, তোরা এসেছিস। কিসের ভয় খেয়েছো তুমি? মনে হচ্ছে কঙ্কালের, তাই না গুলটে মামা? চোখ, হোয়াট ভয়? ওটা সত্যি কঙ্কাল নাকি? ঠিক আছে ঠিক আছে, আর ভয় না খেলেও চলবে, ওসব নিয়ে আলোচনা করে আর কাজ নেই। হোয়াট? কেন? শীতল শাসমলের অ্যাসিস্ট্যান্ট বিশু এসেছিল, বলে গেছে তোমাকে মডেল হতে লাগবে না। কেন? ইয়ে মানে কেন? উনি নাকি প্ল্যানিং চেঞ্জিং করেছেন। পার্ট চেঞ্জিং? চল দেখি, হয় তো। ও গুলটা মামা, তুমি তো সবে ঘুম থেকে উঠলে, দাঁত মাজবে না? হ্যাঁ ইয়ে মানে হ্যাঁ তো, দাঁত মেজেই যাচ্ছি। কি চেঞ্জিং করেছেন শুনি? বিক্রমাদিত্য কঙ্কালের বদলে কাঁধে কি তুলবে? আলুর বস্তা? এ বাবা, তা কেন? শুনুন, আমার হলো শিল্পীর চোখ। তা কি আমি বলেছি নাকি যে আপনার বেড়ালের চোখ? তাতে বিক্রমাদিত্যর কি হলো? না মানে, শিল্পীর চোখে রাজা বিক্রমাদিত্যকে আমি একটু অন্যরকম ভাবে দেখছি এখন। ওই 2000 বছর আগের থেকে রাজা চলে এসেছেন এই আধুনিক পৃথিবীতে। আপনার ইচ্ছে মতো নাকি? তাতে আপনার কি মশাই? শিল্পীর ভাবনায় আপনি কিছুতেই বাধা দিতে পারেন না, আমি প্রতিবাদ করছি। ইয়ে মানে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা শীতলদা, আপনার ভাবনাটা কি শুনি? খুব আধুনিক একটা ভাবনা কাল মধ্যরাতেই হঠাৎ আমার মাথায় এলো। রাজা বিক্রমাদিত্য যদি এই সময় পৃথিবীতে থাকতেন, তবে উনি কি এত কষ্ট করে বেতালকে কাঁধে নিয়ে বয়ে বয়ে বেড়াতেন? অমন একটা ভারী দেহ নিয়ে কি হাঁটা যায় বলুন না? তাহলে কি করতেন?
হ্যাঁ হ্যাঁ বলছি, উনি মোটর বাইকের পেছনে বেতালকে নিশ্চয়ই তুলে নিজে মোটর বাইক চালিয়ে নিয়ে যেতেন, তাই না? বাইক চালাতে চালাতেই উনি গল্প শুনতেন। বাইকের পেছনে রাজা বিক্রমাদিত্যের কোমর জাপটে বসে থাকতো বেতাল। ইরে গুরু, হেভি চিন্তা তো। বাইক করে রাজা বিক্রমাদিত্য বেতালকে নিয়ে যাবে? ইস, লোকে খারাপ বলবে না? আরে গুলটে বাবু, একেই তো বলে শিল্পীর ভাবনার স্বাধীনতা। একজন শিল্পী যা ইচ্ছে তাই করতে পারে। পাড়ার মডেলকে মোটেও বাদ দিতে পারে না। এ বাবা, আপনি তো জীবনে মোটর বাইকে চালাননি, মডেল হবেন কেমন করে? আপনি তো ছবি আঁকবেন, এক জায়গাতেই তো দাঁড়িয়ে থাকতে হবে। আপনি কি রানিং ছবি আঁকবেন নাকি? আরে না 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 না, কোনোদিন যে আজ পর্যন্ত বাইকেই ওঠেনি সে বাইকে বসবার ধরন ধারণ, তারপরে ওই যে কি বলে না স্টাইল, এসব তো করতেই পারবে না। আমার ছবিটা একেবারে খারাপ হয়ে যাবে। পাঁচু, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। না মানে ঠিক আছে ঠিক আছে। বলছি কি শীতলদা, আমি কিন্তু বেপাড়ার মডেল ঢুকতে দেব না। ও বোমা সঙ্গে ন্যাপলাকে নেবার প্ল্যানিং করছে। ন্যাপলার মোটর বাইক আছে, আমি বুঝে গেছি। শুনুন শীতলদা, বেপাড়ার মডেল ঢুকলে পুরো ক্যালটাবুলাস করে দেব আমি, এই আপনাকে বলে দিচ্ছে। এই শান্তি শান্তি শান্তি। ও বাবা, আমার মুখ ধরফর করছে, পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে যে বিশু। আপনি জল খান শীতলদা। আমি কিন্তু একজন শিল্পী, উত্তেজনায় শিল্পের মৃত্যু হলে দায়ী থাকবেন কিন্তু আপনারা। ইয়া মানে শীতলদা, বলছিলাম যে গুলটে মামাকে দিয়ে একবার তেরাই করে দেখুন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শীতলদা শুনুন না। বেশ, তবে তাই হোক বিশু। শুনুন গুলটে বাবু, আপনি আমাকে মোটর বাইক চালিয়ে দেখাবেন, আমি নিজে দেখবো আপনি কেমন বাইক চালাতে পারেন। মানে গুলটে মামা তো। নো প্রবলেম, চালিয়ে দেব। বুলটির জন্য আমি সব করতে পারি। এই বাবা, বুলটি ভদ্রমহিলাটি আবার কে? যা তা, কি যে সব বলছে। না মানে আছে, সে পরে বলবো, কিন্তু গুলটে মামাকে কি বাইক চালাতেই হবে শীতলদা? বললাম না, ওনাকে মোটর বাইকের উপর বসলে কেমন লাগে সেটা তো আমায় আগে দেখতে হবে। রাজা বিক্রমাদিত্য ইতিহাসে এই প্রথমবার মোটর বাইকে চড়বে, শিল্পী শীতল শাসমলের কল্পনায়। দেখতে হবে না? খুব ভালো করেই তো দেখতে হবে। কখন দেখবেন বলুন? আমিও দেখাবো হোয়াট ইজ বিক্রমাদিত্যের বাইক। উফ বাবা গো, বারবার বলছি ওটা বিক্রমাদিত্য হবে না, বিক্রমাদিত্য হবে। নামটা পর্যন্ত বলতে পারে না, জানি না বাপু কি যে পড়াশোনা করেছে। এই বিশু, ভাড়ার বাইকটা কখন আনবি রে? হয়তো বিকেল 4টের সময়। ঠিক আছে, তাহলে 4টের সময় আবার চলে আসবেন। এখন যান দেখি, ভাল লাগে না আর। ঠিক আছে, চল তোরা। বিকেল বেলাতেই শীতলদা বুঝে যাবে হোয়াট ইজ মডেল আমি। চল কেউ কেউ। যত সব। গুলটে মামা এখনো ভেবে দেখো কিন্তু। চেকার, লজ্জা লাগে না তোদের? বুলটি অলরেডি জেনে গেছে আমি মডেল হচ্ছি। ও যদি একবার জানতে পারে আমি মোটর বাইকে মডেলিংগিরি করছি, একবার ভেবে দেখেছিস আমাকেও কি ভাববে? কি ভাববে? ও কি ভাববে? চেকার, এখন যে যার বাড়ি যা। বিকালে বাইক স্টার্ট দিয়ে ভো ভো করে বুলটির বাড়ির সামনে দিয়ে 5 পাক মারবো। দেখিস তারপর কি হয়। কি জানি কি হয়। এই ভালো করে ধর, ভালো। গুলটে মামা তুমি ঠিক করে বসো, কিন্তু ওদের হ্যান্ডেল ধরে বসো। এই গুলটে মামা সাবধানে সাবধানে। বসেছি তো। বিশু, দে স্টার্ট দিয়ে দে। এই তো, এই দিচ্ছি। এই পাঁচু রে, পাঁচু চালান দেখি। সরে যা পাঁচু। কি কাণ্ড পল্টু! থানায় ফোন আসলে বলবি জিপে তেল নেই, আমি এখন সিনেমা দেখছি। আচ্ছা স্যার। কি কাণ্ড পল্টু! মামা
বাবা গো, আমি মনে হয় আর নেই রে। খুব ভালো হয়েছে। বলহরি দারোগা 10,000 টাকা ক্ষতিপূরণ বিল করেছে, থানা ঠিক করে দিতে হবে। বাইকের লোক বাইকের জন্য 5,000 টাকা চেয়েছে। আমি আর মডেল হব না রে, তাহলে তুমি কি হবে গুলটে মামা? ড্রাইভার। গুলটে মামা কি